কেতাবুল ফিক আলাল মাজাহিবিল আরবা। এই কেতাবখানা খুব কম আলেমের কাছে আছে। তার মানে কি, চার মজাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বলছে না, তা চার মজাবের ইমামগণ কোন মসলায় তাদের কি মত, চারজনের মত এক জায়গায় করা আছে। সেই কেতাবের মধ্যে কি লেখা আছে খালি দেখো, কামা হুয়াল গালিব আলা নিসাই হাজাত জামান খুরুজুহুন্না লিজিয়ারাতে হারামুন বিইত্তেফাকিল হানাফিয়া। হানাফি মাযহাবের সমস্ত ইমামদের সর্বসম্মতিক্রমে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। আলাউদ্দিন জিহাদি চেয়ারে বসে থাকবে? একজনের একটা চেয়ারে বসার যোগ্যতা ছিল না। এইসব মৌলবীরা নিজেদের মুফতি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলাউদ্দিন জিহাদি কত বয়সের? আলাউদ্দিন জিহাদি কত বড় আলেম! আমি তো তার দেশে বসে 25-30 জন আলেমের সম্মুখে তো বলে এলাম, আর ফের এটা আমি লিখেও দিছি যে 8 ঘন্টার জন্য আলাউদ্দিন জিহাদিকে আমার সামনে হাজির করে দেন। আসে আমার বাড়িতে এসে আমার স্টেজে বসে আমার পাখার হাওয়া খেয়ে আমার মাসলাকের ইমামের ফতোয়াকে আজকের হানাফি মাযহাব থেকে আউট করে দিয়ে যাবে। এই সমস্ত মৌলবীদের চিনে নেন, এরা প্রকৃতপক্ষে মস্তকে আলা হযরতের মানুষেরা নয়। আলা হযরতের নাম না নিলে চলবে না, সেই জন্য আলা হযরতের নাম নেই। আলহামদুলিল্লাহ, আলা হযরতের গোলামি পশ্চিম বাংলায় সর্বপ্রথম আমি শুরু করেছি। লেখনির ময়দানে বই দাও, পশ্চিম বাংলায় কোন আলেমকে আমার দেখাও তার লেখা আলা হযরতের উপরে আমি সর্বপ্রথম তার জীবনীর উপরে 150 পেজের কিতাব লিখেছি। ইমাম আহমদ রযা খান দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর উপরে 1900 সম্ভবত 95 ধরো 23/10/1994 সালে দাও উপরে ধরো। তারপরে আলা হযরতের উপর আমি কিতাব লিখেছি, এশিয়া মহাদেশের ইমাম, 88 পেজের কিতাব। তারপরে আলা হযরত আশরাফ আলী থানভীকে আমি কম্পেয়ার করে দেখিয়ে দিছি। দেওবন্দি জগতের সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী। আলহামদুলিল্লাহ, আমার আলা হযরত ফাজলে বেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান অখণ্ড ভারত নয়, এশিয়া মহাদেশের সর্বোপরি সুন্নিয়াতের একমাত্র প্রতীক আলা হযরত। তার শেষ জীবনে তিনি এই কথা বলতেন, তোমরা যদি আমার সিনাকে ফেড়ে দিয়ে আমার দিল হৃৎপিণ্ডকে যদি তোমরা বের করে নিয়ে যদি তোমরা ছুরি দিয়ে 2 ভাগ করে দাও, তো খোদার কসম করে বলছি, একাংশের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশের উপরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলা হযরত তার নিজের সম্পর্কে বলেছেন যে আমার সিনা চাপ করে দিয়ে আমার দিলকে যদি তোমরা 2 ভাগ করে দিয়ে দাও, তো খোদার কসম করে বলছি, এক অংশের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশের উপরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলা হযরত সুন্নিদের ইমাম বলেছেন। আর ওয়াহাবি দেওবন্দি জগতের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলছেন, শেষ জীবনে তিনি বলতেছেন, সংসারী জীবনে তিনি এমন এক পর্যায়ে পড়ে গিয়েছিলেন, অনেকবার আত্মহত্যা করার প্ররোচনা তার মনের মধ্যে এসেছিল। তিনি নিজে বলছেন, আমার অনেকবার আত্মহত্যা করার প্ররোচনা আমার মনে এসেছিল। তো একবার আমার কাছে একজন সাক্ষাৎ করতে এসেছে বন্দুক হাতে নিয়ে, তা বলছে বুলেট ভরা বন্দুক। তা আমি বারবার মনে করছিলাম ওকে বলে দিয়ে দিই, তুমি আমাকে ফায়ার করে দিয়ে এই অপবিত্র দেহ থেকে দুনিয়াকে তুমি পাক করে দাও। क्योंकि मैं ফেরাউন হামান সে বদতার হো, কারণ আমি ফেরাউন হামানের থেকে নিকৃষ্ট। দেওবন্দি জগতের হাকিমুল
শেষ জীবনে বলছেন আমি ফেরাউন ও হামানের থেকে নিকৃষ্ট, আর আমার আলা হযরত বলছেন আমার দিলকে তোমরা দুভাগ করে দাও, এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ভাগে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আলা হযরতের শৈশব থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দুনিয়ার মানুষকে ইশকে মোস্তফা শিখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। এ কথা শুধু আমাদের কথা নয়, আমরা বলছি, আমি বলছি, এনারা জি বলছেন তা নয়। এ কথা তবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন, কেউ যদি ইশকে রসুল যদি কেউ শিখতে চায় তো মাওলানা আহমদ কালদার শিখে না। মা শাহেদাতুল আদা দুশ্মন যেটা সাক্ষী দেয় সেটাই হচ্ছে সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য। যে আশরাফ আলী থানভীর উপরে আমার আলা হযরতের ইসলামের শেষ ফতোয়া ছিল, আর সেই ফতোয়ার শেষ অংশ হলো মান সাক্কা ফি কুফরিহি আজা মান সাক্কা ফি কুফরিহি আজাবি ফাকাদ কাফারা। সেখানে আশরাফ আলী থানভী সাহেব কি বলতেছেন, যে আমি যদি জীবনে সুযোগ পেতাম তো মাওলানা আহমদ রাজা খানের পিছনে আমি নামাজ পড়ে নিতাম, নামাজ পড়ে নিতাম। আমার এই বইয়ের মধ্যে আমি কম্পেয়ার করে শুনিয়ে দিছি কোন কিতাবের কোন পৃষ্ঠায় বলেছে, এর মধ্যে রয়েছে ব্রাদারান ইসলাম। আমার আফসোস আর দুঃখ হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি এ তো আমি এটা ধুলকা ফুল মনে করি, ওই রকম একটা ছেলে আজ আমাদের স্টেজে এসে বসে মাসলাকে আলা হযরতকে আলাদা করে দিচ্ছে, আর হানাফি মাযহাবকে আলাদা করে দিয়ে দিচ্ছে। আরে হানাফি মাযহাব কাকে বলে আলাউদ্দিন জিহাদি কি করে জানবে? ও তো সৈয়দ আহমদ রায়বরেলির ফলোয়ার। সৈয়দ আহমদ রায়বরেলি সম্পর্কে আমার এই পুস্তক পড়ুন, সেই মহানায়ককে সৈয়দ আহমদ রায়বরেলি অখণ্ড ভারতে ব্রিটিশ পিরিয়ডে সর্বপ্রথম ওহাবিয়াতের বীজ বপন করেছে। আমার কথা নয়, আপনি মাধ্যমিক থেকে নিয়ে আর ডিগ্রি কোর্স পর্যন্ত ভারতের যত ইতিহাস আছে আপনি পড়ুন, ক্লাসিক্যাল কিতাব পড়ুন, সেখানে সৈয়দ আহমদের কথা বলা হয়েছে যে ওহাবিয়াতের বীজ বপনকারী। আর আমার এই কিতাবের মধ্যে কোন ইতিহাসের কত পৃষ্ঠায় বলা হয়েছে আমি সেখানে লিখে দিয়ে দিছি। এই সৈয়দ আহমদকে যে শহীদ বলে সেটা গোমরাহ পথভ্রষ্ট। সৈয়দ আহমদ সম্পর্কেও যদি জানতে চায় তা আমার লেখা এই দেখেন, এই কিতাবটা পড়তে হবে, তবে বুঝতে পারবে। আলাউদ্দিন জিহাদির কাছে এই কিতাব আমি পৌঁছে দিছি। যদি লজ্জা থাকতো, সবে তো তওবা করেছে, শুনেছেন? আমি তো জানি না, এই সবে আমি শুনলাম, আমার ছেলেরা দেখাচ্ছে আমাকে। আলাউদ্দিন জিহাদি নিজের পীরের দরবার থেকে বাংলাদেশে ৮৮ দরবারে থাকতো, ওই পীরেদের গোলামি করতো। তা আলাউদ্দিন জিহাদি পরিষ্কার বলে দিল, আজ থেকে আমি ওদের সঙ্গে থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আর কোনোদিন থাকবো না, এখানে শিরকে বেদাত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে সেখান থেকে সবে সরে এসেছে। কিন্তু সরে আসলে কি হবে? সরে এসে তোমার ঠাঁই কোথা? এখন ওই পয়েন্টে থাকলে হবে না, 0 পয়েন্টে থাকলে হবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যদি মাযহাব জানতে চাও তো মাসলাকে আলা হযরতকে ভালো করে চেনো। অখণ্ড ভারতের বুকে একমাত্র মাসলাকে আলা হযরত ছাড়া যারা আছে সব সৈয়দ আহমদ রায়বরেলির ফসল। আহলে হাদিসরা হচ্ছে কার ফসল? সৈয়দ আহমদ রায়বরেলির ফসল। জামাত ইসলাম হচ্ছে রায়বরেলির ফসল। দেওবন্দীরা হচ্ছে রায়বরেলির ফসল। তবলিগি জামাত রায়বরেলির ফসল। জমিয়ত উলামায়ে হিন্দ রায়বরেলির ফসল। অতএব এই সমস্ত ফসল যা আছে এরাই তো সব মিলাদের, কিয়ামের, ওরুসের, ফাতেহার সমস্ত জায়গাতে বিরোধিতা করা বেড়াচ্ছে। তা আলা হযরত যাবে, আলাউদ্দিন জিহাদি যাবে কোথা?
রাস্তায় একটা খোলা আছে, মাসলাকে আলা হযরত মেনে নাও, তাহলে তুমি হানাফি মাযহাব পাবে। অন্যথায় তোমার গুমরাহির গভীরে যেমন ছিলে তেমন তোমার ডুবে থাকতে হবে। ভাইয়েরা, এই যে কথাগুলো আমি বলছি না, এগুলো কেবল এখানে আপনাদের পেয়ে বলছি না, আমার এই বই যদি পড়েন না তা আপনারা তাজ্জব হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ায়। আর আমার যারা বুজুর্গ, যাদের পায়ের তলে আমি চলাফেরা করি, তাদের নেক নজরে পশ্চিম বাংলায় সর্বপ্রথম যদি কেতাবি আকারে কেউ যদি বের করে থাকে তা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই মৌলভী সাহেবের হাতে যা দেখতেছেন। কেউ আমার দেখাক স্বতন্ত্র কেতাব কোথাও। আলা হযরতের উপর 3খানা কেতাব লিখেছি, আর আমার জীবনের সমস্ত শ্রম হচ্ছে মাসলাকে আলা হযরতের জন্য। আমি সর্বপ্রথম আমার জীবনের যে প্রথম পত্রিকা বের করেছি ইমাম আহমদ রেজা। কেন বের করেছিলাম? এর কারণ ছিল একটাই, পশ্চিম বাংলায় সবচাইতে দেওবন্দীদের বড় আলেম, বড় লেখক মাওলানা আজিজুল হক কাশেমি মেদিনীপুরি সাহেব, তার বই পুস্তক আমার কাছে এসে পড়েছিল, মোটা মোটা বই, হাজির নাজের প্রসঙ্গ, রক্তে রাঙা বালাকোট, সুবহান আল্লাহ, হায় 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 হায়। আমার আলা হযরতকে দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকারের দালাল করে রেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন তো। আমি সেই দিন থেকে আমার জীবনের আমি আলা হযরতের উপরে যত ইলজাম আছে সেইগুলোকে খণ্ডন করার জন্য আমার জীবনের প্রথম পত্রিকা বার হয়েছিল ইমাম আহমদ রেজা। এই পত্রিকা অনেক বছর চলেছে। সেই পত্রিকার উপরে আমার ছিল লেখা, বড় তলবার ছাপানো, বাতিলের গর্দানে উলঙ্গ তলবার, তাতে আমার চ্যালেঞ্জ করা ছিল। আর সেখানে পরিষ্কার বলা আছে বাংলার বাতিল ফিরকা ফুরফুরা। ব্রাদারান ইসলাম, এই সৈয়দ আহমদ রায়বেরেলভী অখণ্ড ভারতে ওয়াহাবিয়াতের বাণী মাবানী প্রতিষ্ঠাতা। সৈয়দ আহমদ রায়বেরেলভী আমার সবাই মোহাম্মদিয়ার তরিকার পীর আছে না, এসব যত দেখছেন এ বেচারা জানানের সাদা শীতে মানুষ, আর পীর হওয়ার শখ, এদের পীর হওয়ার শখ খুব। আর মোহাম্মদিয়ার তরিকাটা খুব সস্তায় পাওয়া যায়। তো মোহাম্মদিয়ার তরিকা হয়, হ্যাঁ, হানাফি বলো, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সমস্ত তরিকা সূর্য চন্দ্রের ন্যায় ঝলমল করছে, মাঝখান থেকে এসেছে মোহাম্মদিয়া তরিকা। এর মানেটা কি? এ বুদ্ধুর দল বোঝেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসল গানে তা নয়। ও মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামে এই তরিকাটা তৈরি করেছিল ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বেরেলভী। কত তো কেন লোকে বলছে ওয়াহাবিরা তাসাউফ মানে না, এলমে বাতেন মানে না, পীর মানে না, নবী মানে না, মজহাব মানে না। সেই জন্য এরা করেছে কি, ওই ওনার নাম দিয়ে মুহাম্মাদিয়া তরিকা বের করে দিয়েছে। হ্যালো, মুহাম্মাদিয়া তরিকা। এই মুহাম্মাদিয়া তরিকার আসল পীর কে বলো? সৈয়দ আহমদ রায়বেরেলভী। সৈয়দ আহমদ রায়বেরেলভী কত বছর বয়সে 3 টুকরো 4 টুকরো 5 টুকরো হয়েছে জানা আছে? কাফন পায়নি, গোসল হয়নি, কবর হয়নি, জানাজা হয়নি 45 বছর বয়সে। আর ইসমাইল দেহলভী ওর মুরিদ ছিল 47 বছর বয়সে বালাকোটের ময়দানে খণ্ড, দ্বিখণ্ড, 4 খণ্ড 5 খণ্ড হয়েছিল। এদের কিছুই হয়েছিল না। হলো পরে এই এখান থেকে কুড়িয়ে নিয়ে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় দাফন করেছে। এটা সম্ভবত সৈয়দ সাহেবেরই হবে, মাথার চুল দেখে বলছে। সৈয়দ সাহেবের কেউ দেখতে চান তা আমার কাছে ও জিয়ারত করে যাবেন, ছবি এখানে আছে। আর কীরকম টুপি মাথায় দিয়ে আছে খালি দেখবেন, হ্যাঁ, আপনাদের সব পছন্দ হয়ে যাবে।
হ্যাঁ, সৈয়দ আহমদের টুপি কীভাবে মাথা দিয়ে বসে আছে দেখলে আপনাদের খুব পছন্দ হয়ে যাবে। এই সৈয়দ আহমদ প্রথম জীবনে ছিল পিণ্ডারি দস্যু দলের সদস্য। সৈয়দ আহমদ রায়বরেলভী প্রথম জীবনে ছিল পিণ্ডারি দস্যু দলের সদস্য, খুব শক্তিশালী ছিল। আর সবচাইতে বংশের বোকা বেওকুফ কারিমা বাবা সাহেব বরহালে মা, এই ছন্দটুকু ঘন্টার পর ঘন্টা পড়তো, পড়ে ফের ভুলে যেত, বলার সময় বলতে পারত না, লেখাপড়া জীবনে শিখতে পারেনি। সৈয়দ সাহেব আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এর কাছে চলে গিয়েছিলেন, তো গিয়ে পড়াশোনা করবেন। তো যে পড়া দিচ্ছে তা বলছে ওই আর দেখতে পাই না, কেতাব খুলছে আমি অক্ষর দেখতে পাচ্ছি না। তা শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, ছোটো ছোটো জিনিস, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছ? তো হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু কেতাব যখন খুলে দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। তা উনি বলে দিলেন জাহিরি বিদ্যা এর ভাগ্যে নেই। কথা পেলেন তো? মানে আসলখানে আর খোলের কথাটা আর বললেন না যে এ বদমাইশ, হ্যাঁ এ কথা না বললে জাহিরি বিদ্যা এর ভাগ্যে নেই। আর জীবনে কিছু হয়নি, এই ইতিহাস আমি সব কথা বলতে পারবো না, এরা শহীদ বলে না, শুধু এতটুকু ইতিহাস একটু বলে দিয়ে দিচ্ছি, যে শহীদ কাকে বলে। শহীদ কাকে? কোনো মুসলমান যদি কারো জবাই করে দেয় তা শহীদ হবে? কোনো মুসলমান জবাই করলে শহীদ হবে? তো সৈয়দ আহমদ রায়বরেলভী আর ইসমাইল দেহলভীকে বালাকোটের ময়দানে কারা 3 টুকরো 4 টুকরো করেছিল শুনেছেন? আফগানিস্তানের মুসলমান, পাঠান মুসলমানেরা, আর পাঞ্জাবের হরি সিংয়ের সেনাপতিরা, সৈন্যরা। কিভাবে হলো? এরা চলে যাচ্ছে শিখেদের সঙ্গে যুদ্ধ করতে, লোকে বলছে ব্যাপার তো উল্টো হয়ে গেল, ইংরেজদের তাড়াবের কথা, সে জায়গায় ইংরেজদের সঙ্গে কিছুই করছেন না, আর এখান থেকে সেই পাঞ্জাবে চলে যাচ্ছেন যুদ্ধ করতে। তো বলছে ইংরেজদের আমাদের শান্তিতে রেখে দিয়েছে, এরা আমাদের ধর্মের কোনো ক্ষতি করছে না, কিন্তু আমাদের মহাশত্রু হলো পাঞ্জাবের শিখেরা। মানে এসব ইংরেজদের শেখানো কথা। যাই হোক, যখন ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বরেলভী দিল্লি থেকে সৈন্য নিয়ে বালাকোটে যাচ্ছে শিখদের সঙ্গে যুদ্ধ করতে, তো কোথা থেকে শুরু করেছেন যাওয়া? দিল্লির বস্তি নিজামুদ্দিনে। তো যাওয়ার সময় হাত দিয়ে দেখিয়ে বলেছিল নিজামুদ্দিন, আউলিয়া রহমাতুল্লাহের মাজারকে দেখিয়ে বলেছিল আমরা বালাকোটের যুদ্ধ থেকে ফিরে আসলে প্রথম কাজ হবে এই ঠাকুর ঘরটা ভেঙে দেওয়া। রব্বুল আলামিন আল্লাহ বালাকোটের ময়দান থেকে আর ফিরে আসতে দেয়নি, 3 টুকরো 4 টুকরো 5 টুকরো করে সেইখানে গোসল পায়নি, কাফন পায়নি, আর জানাজা হয়নি, কাফন পায়নি। এটাই হয় যারা আউলিয়াদের দুশ্মন হয় তাদেরই। কিন্তু আজ তরিকা করে রেখে দিয়েছে, এগুলো জানে না। আলাউদ্দিন জিহাদি, আমি তো বলিছি, আমার কথা বললে তোমার কষ্ট হয়ে যাবে, যাও বেল্লির মার্কাতে যাও, নয় আশরাফিয়াতে যাও, গিয়ে বলে দিয়ে দাও যে হানাফি মাযহাব কি আর আলা হযরত মাসলাক আলা হযরত কি, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এরা কি বলে যুদ্ধ করতে গিয়েছিল? এরা এই কথাই বলে গিয়েছিল, যারা দেশ যদি স্বাধীন হয়, কেউ যদি সেকুলারিস্ট যদি করতে চায় শহীদ হবে? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কায়েম করলে শহীদ হবে? হবে না। তো সৈয়দ আহমদ রায়বরেলভী কথা বলেছিল, ইসমাইল দেহলভীদের কথা এটাই ছিল, আমরা চাই বিদেশি শত্রুদের দেশ থেকে বিতাড়িত করব, ইংরেজদের বিদেশি শত্রুদের দেশ থেকে বিতাড়িত করব, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তারপরে দেশ যদি স্বাধীন হয়ে যায়, কাদের হবে? তা বলছে ও হিন্দুর হতে পারে, মুসলমানের হতে পারে, অথবা উভয়ের হতে পারে, যারা যোগ্যতা অর্জন করবে তারাই শাসন করবে। তাহলে এটা অ্যাজ ফর মুসলিম দেশের জন্য হলো না। অতএব যদি সৈয়দ আহমদকে 1 মিনিটের জন্য মানা হয়,
ইসমাইল দেহলভিকে মানা যদি হয়, কিন্তু তারা শহীদ নয়, শহীদ নয়। আবার কিভাবে হচ্ছে খালি সেটা দেখেন। যখন সীমান্ত প্রদেশে চলে গিয়েছিল আফগানিস্তানে, তা আফগানিস্তান পূর্ণ হানাফি দেশ, এরা গিয়ে পীর সেজেছে, পীর। আর লোক তো পীর মানে একটু অভ্যাস আছে, দেখছে ও শিখেরা হচ্ছে আমাদের চরম দুশ্মন, যুগ যুগ থেকে মুসলমানদের অত্যাচার করে। এই তো আমরা দিল্লি থেকে বড় আমরা ভালো নেতা পেয়ে গেছি, তা সাইয়েদের হাতে মুরিদ হতে সব আরম্ভ হয়েছে হাজারে হাজার। পরে দেখছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এসব তো ওহাবি। হ্যাঁ, আমরা কি করতে কি করলাম। এরা তখন শাসন আরম্ভ করে দিয়েছে যে সাইয়েদের হাতে মুরিদ না হবে তাকে ধরে নিয়ে এসে অনেক নির্যাতন আমার এই বইতে পেয়ে যাবেন, ব্রাদার ইসলাম। ওই সময় সর্দার পায়েন্দা খান বাধ্য হয়ে চিন্তা করে দেখেছেন প্রাণের শত্রু অপেক্ষা ইমানের শত্রু বেশি খাতারনাক ভয়াবহ। হ্যাঁ, শিখেরা তো হচ্ছে আমাদের প্রাণের শত্রু, আর এ দুই শয়তান তো দেখতে পাচ্ছি আমাদের ইমানের শত্রু। অথচ মুসলমানদের সঙ্গে শিখেদের যুগ যুগ থেকে লড়াই হয়। বাধ্য হয়ে সর্দার পায়েন্দা খান চিঠি লিখল পাঞ্জাবের রাজা হরি সিংয়ের কাছে যে দিল্লি থেকে দুজন এসে আমাদের দেশকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের অত্যাচার করছে, আমরা আপনার সাহায্য চাই। তো হরি সিং উত্তর দিয়েছিল, আপনাদের প্রতি আমাদের কিসের বিশ্বাস আছে যে আমরা সাহায্য করব? তবে আমরা সাহায্য করতে প্রস্তুত। যুদ্ধ চলাকালীন আপনার পুত্রকে যদি আমার রাজধানীতে যদি বন্ধক রেখে দেন তাহলে আমরা সৈন্য পাঠাবো, যুদ্ধ করব। হলো? তা সর্দার পায়েন্দা খান ইমানের জন্য নিজের পুত্রকে পর্যন্ত হরি সিংয়ের রাজ দরবারে রেখে দিয়েছিল। তাই ওখান থেকে পাঞ্জাব থেকে সৈন্য আসে, আর পাঠান তো আসে। এই দুই সৈন্য যৌথভাবে আক্রমণ করে এদের ওই 3 খণ্ড 4 খণ্ড করে দিয়ে দিয়েছে। এদের দাফন কাফন কিছু হয়নি। এখান থেকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় দাফন করেছিল। পরে 6-8 জন শিখ দেখছে যে না, পরে মুসলমানরা তো পুজো আরম্ভ করে দিবে, রাখা হবে না বলে রাতে ফের কবর খুঁড়ে ফেলে কান্নার নদীতে সব ফেলে দিয়েছিল। এই হচ্ছে এদের ইতিহাস। আলাউদ্দিন, তুমি তো এখন এক দরবার থেকে তো বিতাড়িত হয়েছো, এখনো পর্যন্ত সময় আছে। আমি জোর গলায় বলছি, তুমি ভাবনা চিন্তা করো। মসলাকে আলা হযরত আমার কাছ থেকে বুঝে নিলে তোমার কষ্ট হবে। তুমি যদি চাও তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে নিয়ে বেরেলির মার্কাজে যাচ্ছি, আমি তোমাকে নিয়ে আশরাফিয়ায় যাচ্ছি, যাদের কাছে আমার কোনো দাম নেই। কেন? আলহামদুলিল্লাহ আমার হিন্দুস্তানের সরতাজ আলেম যত বেরেলির মার্কাজ আশরাফিয়া সব রয়েছে। আমরা তাদের গোলামি করে চলতেছি, গোলামদের গোলামি করে চলছি। আমার কাছে বুঝলে তোমার কষ্ট হবে, সেই জন্য আমার সঙ্গে তুমি হও, আমি তোমাকে নিয়ে যাব। সেখানে প্রশ্ন হবে এই যে মাসলাকে আলা হযরত আর হানাফি মাযহাবের মধ্যে পার্থক্য কি আছে। দেখবে যে হানাফি মাযহাবের অপর নাম হলো মাসলাকে আলা হযরত। কেন? দেওবন্দিরা বলে আমরা হানাফি, বলে না? তাবলীগী জামাত বলে আমরা হানাফি, জমিয়ত উলামায়ে হিন্দ বলছে আমরা হানাফি। পার্থক্য কি করে হবে? পার্থক্য হবে এই সময় যারা মাসলাকে আলা হযরত মেনে হানাফি হবে তারাই হবে প্রকৃত হানাফি। তারাই হবে হানাফি। পার্থক্য কি করে হবে? ওরা তো হানাফি বলছে, আমরা হানাফি বলছি। তা পার্থক্যের জন্য একটা ফারকে ইমতিয়াজ বলছি না, যাতে মানুষ আর কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে চিনতে। সেই জন্য মাসলাকে আলা হযরত, আজ 100 বছর থেকে মাসলাকে আলা হযরত বলা শুরু হয়ে গেছে। কিরকম শুরু?
অখণ্ড ভারতের সর্বোত্তরে হিমালয় পর্বত সমান আলেম আলা হযরতের সব গোলামি করেছে, তাদের মুখে ছিল মসলাকে আলা হযরত। মসলাকে আলা হযরত ছাড়া অখণ্ড ভারতের কোনো খানকা চলবে না। ওখানকা ছোট হোক বড় হোক, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির খানকা চলবে না। কেন? খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে কোনো তবলিগি জামাত দল বেঁধে যায় না, দেওবন্দিরা যায় না, আহলে হাদিস যায় না, জমিয়ত উলামা হিন্দ যায় না, জামাতে ইসলাম যায় না। যায় কারা? যারা মসলাকে আলা হযরত মানে তারা। যারা মসলাকে আলা হযরত মানে তারা। আর যদি মাজারে ফুল দেওয়া, মাজারে চাদর দেওয়া, পীর ওলিদের দরবারে হাজির দিয়ে ফাইজ নেওয়া আলা হযরত যদি না শেখাতেন তা মাসি হাঁকাতো, মাজারের খাদেমরা মাসি হাঁকাতো, কেউ যেত না। আজ নির্লজ্জের মতো খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের ৮,০০০ খাদেম তারা নিজেদের শিয়া বলে ঘোষণা করে দিয়ে আলা হযরতকে তারা গালি দিচ্ছে। ব্রাদার ইসলাম, চোরের দল বসে আছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজারে যত খাদেম আছে পকেট মার চোরেরা। এগুলো আমি গাছ জোরে বলছি, রাগ করে বলছি তা নয়। এরা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে প্রতি ওয়াহাবিদের ধারণা খারাপ করে দিচ্ছে, মুসলমানদের ধারণা খারাপ করে দিয়ে দিচ্ছে। আমার ছেলে আহমদের যা তখন সবে জীবনের প্রথম ওর হাতে মোবাইল আমি দিছি। আমি ১০০ বার মানা করছি, এই মোবাইল নিয়ে ঢুকিস নি, মোবাইল নিয়ে ঢুকিস নি। বাস মোবাইল নিয়ে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের ভেতরে ঢুকে পড়েছে। আর চোরের দল মাথায় চাদর দিয়ে ফেলে দিয়ে দেবে, দিয়ে পকেট মারি করবে। কার মোবাইল বের করে টাকা বের করে নিয়ে নেবে। মাজার শরীফে বার হচ্ছে আর দেখি মুখটা ছোট হয়ে আছে। হলো তো হয়েছে? আরে ওরা খাজাকে মানে আল্লাহ তাবারক তাআলা ওদের পেট করেনি, আল্লাহ পাক জাহান্নামের গেট করে দিয়েছে। যদি ওদের পেট যদি হতো তো পেট ভরে যেত, টাকা পয়সা নিয়ে কি করত? আজ যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের খাদেমরা যদি ইচ্ছা করতো যে আমরা মাদ্রাসা করব, দ্বীনের কাজ করব, তা দেওবন্দ ফেল বেড়ে যেত। হিন্দুস্তানের বুকে সবচাইতে বড় মাদ্রাসা খাজা আজমিরের দরবারে হতো। সেখানে একটা মক্তব চলে না, কোটি কোটি টাকা ভুল হবে, পাহাড় সমান টাকা তাদের কাছে, অথচ চোর বসে আছে, চোর চোর। এখন তারা বলছে আমরা শিয়া, আর আমরা আলা হযরতকে গালি দিচ্ছে। বেঈমানের দল আর মুসলমান আছে যারা বলে আমরা শিয়া, তারা মুসলমান নয়। লন্ডন থেকে মা বেটি এসেছে। আমি কিন্তু কোন কথা বলতে গিয়ে অন্যদিকে যাচ্ছি, কিন্তু তবু কিন্তু না বললে নয়, এসে গেছে। মা বেটি এসেছে লন্ডন থেকে। মেয়েটা লন্ডনে চাকরি করে, বাড়ি বাংলাদেশ। বেচারি ব্যাগটা যদি ঘরে রেখে যদি মাজার জিয়ারত করতে আসে তো হয়, ও ব্যাগ কাঁধে নিয়ে চলে এসেছে। আর এই খাদেমরা মাথার উপরে চাদর ফেলে দিয়ে বাস ১,৮৬,০০০ টাকা, ১,৮৬,০০০ টাকা বের করে নিয়ে এসেছে। তো কি বলবো, পাগল হয়ে যাচ্ছে। তো বুড়ি মা কাঁদতেছে আর জোয়ান বেটি থামাচ্ছে, মা খাজা বাবা আবার দিয়ে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। এই বলে সান্ত্বনা দিচ্ছে। কত বড় আফসোসের কথা। কি মন নিয়ে আজ তারা এসেছে খাজা আজমির রহমাতুল্লাহ দরবারে, কি মন নিয়ে আসতেছে সারা দুনিয়ার মানুষ খাজা আজমির রহমাতুল্লাহ দরবারে। আর তোমরা সেই দরবারে তার সামনে পকেট মারি করছো, মানুষকে কাঁদাচ্ছ। তাহলে খাজার দিকে তোমাদের লজ্জা আছে? তাহলে আমি বলবো যে খাজা আজমির রহমাতুল্লাহ ফায়েজ আর নেই। আগে মানুষ মাজারে যেত, বেদাড়িওয়ালা গিয়ে দাড়িওয়ালা হয়ে আসতো। মাজার থেকে গিয়েছে চলে এসে দাড়ি ছেড়ে দিত। বেনামাজি যেত তো মাজার জিয়ারত করে এসে নামাজি বনে যেত। হায় হায়, আজ মাজারের অবস্থা সব কি হচ্ছে। সেই জন্য বলছি খুব সাবধান। আমার আলা হযরতের মাসলাকের দিকে কোন ওয়াহাবি দেওবন্দি জামাত ইসলামী তাকিয়ে কথা বলার স্পর্ধা রাখতো না। কেন? মাসলাকে আলা হযরত আয়নার থেকে সাপ ছিল, সাপ। আজ কিন্তু একটা অংশ
তারা নামে বলছে আমার মাসলাকে আলা হযরত মানি, আর নিজের হাতে কাদা নিয়ে আর মাসলাকে আলা হযরত লেপন দিয়ে আজ কালো করে ফেলছে। আজকের মাসলাকে আলা হযরতের দিকে ওয়াহাবি দেওবন্দি শুধু কথা বলছে না, তারা নাকের ওর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেজদা হয় না, কবরে সেজদা হয় না। ও কি হচ্ছে, তুমি না করতে পারবে? কবরে খাদেমরা জোর করে নিয়ে সেজদা করাচ্ছে, মেয়ে মরদের মেলা হচ্ছে। তাহলে আলা হযরতকে কি বলে দেওবন্দিরা? তাবলীগি জামাতের লোক, আহলে হাদিসের লোক, আর জমিয়ত উলামায়ে হিন্দের লোক, তারা কি বলে? যে আহমদ ইজা খান একজন বেদাতি, কবর সেজদা জায়েজ বলে। চলো নাউজিবুল্লাহ বলো না, হাকিকত শুনে রাখো। নাউজিবুল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু হাকিকত শুনে রাখো। কবর সেজদা করা হারাম, আশরাফ আলী থানভী বলেছেন। কবর সেজদা করা হারাম, ফুরফুরা রুহুল আমিন সাহেব বলেছেন। কবর সেজদা হারাম, যত বাতিল ফিরকা আছে তারা বলেছে। আর আমার আলা হযরত তিনি বলেছেন কবর সেজদা হারাম, বলার সঙ্গে সঙ্গে 40টা হাদিস এনেছেন। 150 আইম্মায়ে দ্বীনের উক্তি এনে দিয়েছেন, কোরআনের আয়াত এনেছেন, তাফসীর এনেছেন, স্বতন্ত্র কিতাব লিখেছেন। আর জুবদাতুজ জাকিয়া লে সিদ্দাতুত তাহিয়া, এই কিতাবের মধ্যে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন 40টা হাদিস এনে। কেউ কবর যদি সেজদা করে সম্মানার্থে তো হারাম হবে, আর যদি ইবাদতের উদ্দেশ্য হয় তো কাফের মুশরিক হবে। দেখাও দেওবন্দি আশরাফ আলী থানভীর একখানা কিতাব যার মধ্যে 10টা হাদিস আমি দেখব। দেখাও ফরমুলাপন্থী তোমাদের মৌলবীদের একটা কিতাব দেখাও যার মধ্যে কবর সেজদা হারাম বলেছে আর 10টা হাদিস দেখাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমার আহমদ ইজা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান কেবল হারাম বলেননি, হারাম প্রমাণ করিয়ে দিয়েছেন 40টা হাদিস দিয়ে। আবার ফের তিনি সেজদা করার কথা বলেন না। লানাতুল্লাহে আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাবারক তাআলার অভিসম্পাত লানত। ব্রাদার ইসলাম শুনে রেখে দেন, আরো বলছি। সুন্নি মৌলভী সাহেবগণ কান খাড়া করে শোনো, দালালি করো নাই বলে দিচ্ছি। তোমরা মাজারে কোন লজ্জায় গিয়ে জলসা করে আসছো? কোন লজ্জায় তোমরা মাজারে মাজারে যাচ্ছ জলসা করতে? পশ্চিম বাংলায় একমাত্র কাগজ কলম, যেটা দৈনিক কাগজ, এই কাগজের পরিচালকগণ সব আহলে হাদিস। এরা কবর কে এরা আদৌ কোনোদিন এরা সমর্থন করে না। হানাফি মজহাবদের বেদাতি বলে, আর বেরলভী জামাতের দিকে লক্ষ্য করে লাহাউলা যা না তাই বলে। কিন্তু কলম কাগজ খুললে তাতে কি লেখা থাকছে? অমুক মাজারে না অমুক মাজার উৎসব। কখনো লিখছে যে মাজার মেলা, উরুস মেলা, উরুস মেলা, উরুস উৎসব। আর এরা মনে করছে আমাদের উরুসের কথা প্রচার হয়ে যাচ্ছে কলম পত্রিকাতে। এদের লজ্জা লাগলো না যে তোমার উরুস শরীফটাকে এখন উরুস মেলা বলে লিখছে? টাকা নিচ্ছে তোমার কাছ থেকে আর প্রচার করে দিচ্ছে মেলা বলে, ঘৃণা ধরিয়ে দিচ্ছে মানুষকে। উরুস উৎসব বলছে, যেখানে উৎসব বলছে মেলা বলছে, কোন লজ্জায় সেই মাজারে তোমরা গিয়ে বক্তব্য রাখছো? সি 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 সি, লজ্জা লাগে না? মাথায় পাগড়ি দিয়ে আর স্টেজে গিয়ে নাচছো এই করে করে। কেন? কতগুলো লোক পাও? 50 লোক, 100টা লোক থাকে না, অথচ ওই মেলাতে 50,000 1 লাখ লোক হয়। ওসব মাজার মেলা, মাজার উরুসে গিয়ে দেখো 2 কিলোমিটার দূর থেকে তোমার ঠেলে ঠেলে যেতে হবে। আর যেখানে জলসা হচ্ছে সেখানে গিয়ে দেখো মাথায় পাগড়ি দিয়ে আর নাচ। কি ওরে বাপরি বাপ, জীবনী বক্তা হয়েছে না, মাথায় পাগড়ি দিয়ে নাচ কি? আর আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত পড়ে দিয়ে আর শুনিয়ে দিচ্ছে বাবা এর গুরুত্ব এই গুরুত্বেই। তোমাদের লজ্জা লাগলো না? মাজার কমিটিকে ফোন করে বললে না আমরা আপনার জলসায় যাব না, বয়কট করলাম। কেন? তো কলম কাগজের কাছে কি বিজ্ঞাপন দিয়েছেন? বিজ্ঞাপনে আপনারা উরুস শরীফ না লিখে উরুস মেলা লিখলেন কেন? উরুস উৎসব লিখলেন কেন?
তারা যদি বলে যে না ওটা আমরা লিখিনি, আমরা উরুস শরীফ লিখেছিলাম, কলম পত্রিকা করে দিয়েছে, তাহলে কেস করো, কলম পত্রিকা সম্পাদককে ধরো। এ কথা কই তুমি তো বললে না। আবার ফের তুমি করছো কি, বেদাতের জায়গা হয়ে গেছে এখন। যত মাজার দেখো অধিকাংশ মাজারের অবস্থা কি হয়ে গেছে, দোকানদারি শুরু হয়ে গেছে। হ্যাঁ, দোকানদারি। আমি এবারে দিনাজপুরতে আসার সময় আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহের মাজারে জিয়ারত করে, হায় হায় হায়, শিবলিঙ্গ তৈরি করছে মাজারের বাইরে, কেন? যাতে অমুসলিমরা এসে এতে পূজা টুজা দেবে, শিবলিঙ্গ তৈরি। আমরা এটা হচ্ছে কেন? তাই এখন সব আসে, অমুসলিমরা আসে, ও কি করছে, সি 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 সি, হ্যাঁ, এইটা আলা হযরত বলেছেন। হ্যাঁ, এই সমস্ত দোকানদারি তুমি শেখাতে এসেছ মেয়েদের। তুমি ওখানে ফের মাজারে যাওয়ার জন্য বলতেছো মশলাকে আলা হযরতে যাওয়া চলবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তোমার হুঁশ নেই? কি বলেছেন? লানাল্লাহু আলা জাওয়ারাতিল কুবুর, যে সমস্ত মহিলা মাজার জিয়ারত করে যায় তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। এটা মোস্তফার হাদিস। আর হানাফি মাযহাবের সর্বসম্মতিক্রমে রায় আমি তো পড়ে দিলাম। আল ফিকহু আলাল মাযহাবিল আরবা, কার ঘরে কিতাব আছে বের করো, সেখানে আমি যে কোটেশন দিয়েছি কোটেশন মিথ্যা বলে কেউ প্রমাণ করো। আর তা যদি না হয় তো কোন লজ্জায় আমার আলা হযরত ওই হাদিসগুলো এনে দিয়েছেন। আমার আলা হযরত হানাফি মাযহাবের মসলাকগুলি এক জায়গায় করে দিয়ে দিয়েছেন। এরই নাম হচ্ছে মসলাকে আলা হযরত। আলা হযরতকে ঠুনকো মনে করে নিয়েছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাজিল উম্মাত আলা রাসে কুল্লে সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক 100 বছর পরে পরে একজনকে পাঠাবেন। কি করবেন? মোস্তফার দিনকে রিনিউ করবেন, নতুন করে সাজাবেন। এক মুজাদ্দিদের পরে আরেক মুজাদ্দিদ আসতে 100 বছরের ভিতরে ওহাবি পয়দা হবে, দেওবন্দি পয়দা হবে, তবলিগ জামাত পয়দা হবে, যত বাতিল ফেরকা পয়দা হবে। আর তারা মোস্তফার নাম দিয়ে নামাজের দাওয়াত দিয়ে আসবে আর বলবে আমাদের হাতের লাঠিটা কুকুর মারার কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অতটুকু কাজ হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফের এই দিনকে নতুন করে সাজানোর জন্য 100 বছর পরে পরে একজনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দেন, যে বাতিলের সামনে সিনাকে শক্ত করে দিয়ে দাঁড়িয়ে যাবে। বিএসএফ কাকে বলে? বর্ডার সিকিউরিটি ফোর্স, তাই না? তো মুজাদ্দিদ হচ্ছে তাদের কমান্ডার। হ্যাঁ, মুজাদ্দিদের কাজ এই। 100 বছর পরে কজন হবে? একজন বলছে না? ও মুর্শিদাবাদে পশ্চিমবাংলায় কজন হয়েছে মুজাদ্দিদ? পশ্চিমবাংলায় কজন হয়েছে জানা আছে? হয়নি? এ বলছে হয়নি। তা আমি তাহলে গুনে দিচ্ছি। হাওড়াতে 2টো, হুগলিতে 1টা, উত্তর 24 পরগনায় 1টা, মুর্শিদাবাদে 1টা, আর বীরভূমে 1টা। নাম বললে এ হয়ে উঠবে। সি 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 সি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে 100 বছর পরে পরে একজন আসবে, মুস্তফার দিনকে নতুন করে সাজাবে। আমার আলা হযরত কম বেশি 1000 খানা কিতাব লিখেছেন। কাদিয়ানি থেকে আরম্ভ করে, শিয়া থেকে আরম্ভ করে, ওয়াহাবি থেকে আরম্ভ করে, ওই জামানায় এমন কোনো বাতিল ছিল না যার শিরোচ্ছেদ না করেছেন। আলা হযরতের কলমকে কলম মনে করা হবে না, বাতিলের জন্য ছিল উলঙ্গ তলোয়ার। সমস্ত বাতিলকে দ্বিখণ্ড করে রেখে দিয়েছে ব্রাদার ইসলাম। সেই মোস্তফার পাহারাদার ইমাম আহমদ খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইকে আজকের বেদাতি বলছে। এত বড় স্পর্ধা, তবে কি বেদাত হচ্ছে না? হচ্ছে। বেদাত হচ্ছে না? হচ্ছে। কবরে সেজদা হচ্ছে না? হচ্ছে। আলা হযরত কবরে ফুল দেওয়া, চাদর দেওয়া জায়েজ প্রমাণ করিয়েছেন, তাই না? ফতোয়া আলমগীরি থেকে, স্বামী থেকে ফতোয়া আলমগীরি আলা হযরত লেখা। হ্যাঁ, কার লেখা? বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমার
রাজত্বকালে পৃথিবীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণকে এক জায়গায় করে সেই জামানায় 2.5 লক্ষ চাঁদির টাকা তাদের পিছনে খরচ করে আর সোনা দানা মণিমুক্তা তাদের উপহার দিয়ে ফতোয়া আলমগীরি লেখানো হয়েছিল। সেই কেতাবের মধ্যে আছে অজুল ওরুদে ওয়া রায়াহিনে আলাল কুবুরে হাসান, কবরেতে ফুল দেওয়া উত্তম কাজ। তাআলা হযরত এটাকে বাস্তবায়িত করেছেন। এখন সুযোগ নিয়ে মাওলানা এখন দোকান খুলে দিয়েছে। দোকান তো একটা নয়, এখন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার শুধু চাদর আর ফুলেরই দোকান আর দোকান। লোক ওখান থেকে কিনে আনছে, নিয়ে এখানে চড়িয়ে দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 চাদর বিক্রি হচ্ছে। তা তো দোকান তো খালি হয়ে যাবে না, না না। আর এদিকে চাদরের লোড হয়তো ছাদে ঠেকবে, দেখা যাচ্ছে না। 1 ঘন্টা পরে দেখছে নিজের চাদরটা নেই, সে আবার কি দোকানে ঝুলতেছে। তো মুসলমান শুনে রেখে দেন, এই চাদর দেওয়া হারাম হবে। হ্যাঁ, ফজুল হচ্ছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দরবারিকে চাদর দিবে না, ফুল দিবে না। চাদর তো একটা দেওয়া তো রয়েছে, ফুল তো দেওয়া তো রয়েছে। আর খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মেন গেটের বাইরে 200-500 জন এমন লোক পড়ে আছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই। হ্যাঁ, তারা হাত পেতে রয়েছে। ওদের হাতে দিয়ে দাও, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির জন্য ফাতিহা করে দাও। তাহলে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত তোমাদের প্রতি খুশ হয়ে যাবে, খুশ হয়ে যাবে। খবরদার ওই হাঁড়িতে টাকা দিবে না, শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি মিশরে 2 বার গেছি। আর এই মাওলানা এখন বসে আছে, মিশর থেকে পড়ে এসেছে, ও ভালোভাবেই জানছে। আম্বিয়া ইকরামদের পর্যন্ত রওজা পাক রাস্তাঘাটে পড়ে আছে। হযরত সালেহ আলাইহিস সালামের মাজার একটা রাস্তায় কোনো চাদর তো ফুল কিছুই নেই, ঘর নেই, বাড়ি, শুধু এতটুকু একটা বোর্ড দেওয়া আছে হযরত সালেহ আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের মাজার এতটুকু ঘরের মধ্যে আছে, একটা চাদর নেই, কিছুই নেই, এমনি পড়েই আছে। বড় বড় আইম্মায়ে দ্বীনদের সব পড়েই আছে। ইবনে হজর আসকালী রহমাতুল্লাহ আলাইহি হিমালয় পর্বত সমান টানি এলেম একটা ঘরের ছাঁচিতে পড়ে আছে। ব্রাদারান ইসলাম এইসব জায়গায়, সেখান তো এসব নেই। আলহামদুলিল্লাহ, এখন 1 মাস হয়নি আমি বাগদাদ থেকে ঘুরে এলাম। হ্যাঁ, তো সেখানে কই চাদর আর ফুলের তো কই দোকান নেই, একটাও চাদর ফুলের দোকান নেই। আর ওই মাজার ধরে যে চুমো খাবো আর জড়িয়ে ধরবো সে কারবার নেই। মাজার অনেক দূরে আসে, দূর থেকে সব রেলিং দেওয়া আছে, ওনার যে চাদরটা দিয়েছে সেই, আর ওখানে কিছুই নেই। আর এখানে কারবার খুলেছ, আর সেই কারবারে সহযোগিতা করছে এইসব মৌলবীগুলো। কি হয়েছে, জীবনী বক্তা হয়েছে। এরা আবার দালালি করে কি করছে, কোনো বুজুর্গকে দূর থেকে এনে দিচ্ছে। কেন, আগামী বছর তাহলে জলসাটা ওকেই ডাকবে, পার্মানেন্ট বক্তা হবে। এই কাজগুলো আলেমরা করবে না, সাবধান হয়ে যাও। আর নকল মাজার দিনের পর দিন হচ্ছে। আমি গত বছর জলসায় গেছিলাম এই নদিয়ার একটা জায়গায়। যেমন আমি দোয়া করে শেষ করে দিছি, 4-5 জন লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমাদের গ্রামে দাতা বাবার মাজার হচ্ছে। দাতা বাবার মাজার কি? তা বলতেছে না, এরা বলছে যে আমরা অত দূর যেতে পারবো না, সেই জন্য এখানে দাতা বাবার মাজার করছে। হলো, মাজার হয়ে গেছে কি আমি আর খোঁজ নেইনি। এইসব মৌলবীরা যাবে দাওয়াত করলে, এরা মাথায় পাগড়ি দিয়ে আর কি যে নেচে নেচে যে ওয়াজ ধরে দিবে। হ্যাঁ, আরে আলেমরা সেখানে কি হচ্ছে, ডেকি তবলা বাজছে। হ্যাঁ, প্রায় 60-65 জন শিখ আমার সামনে চলে এলো। আমি দেখছি, তা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি মেন গেটে দাঁড়িয়ে 3 জন মেয়ে ছেলেকে এনেছে, তারা নাচবে। তা 3টে মেয়ে ছেলে আর সেই ঢোল আর বাজনা, সেই নাচ আর সেই নাচ। প্রায় আধ ঘন্টা, 1 ঘন্টা ধরে নাচ আর গান হলো। হয়ে যাওয়ার পরে তারা খাজা বাবার মাজারের ভিতরে ঢুকছে। খাদিমদের কাছে সব বরদাস্ত। কেন, এদের জাহান্নামের গেট। হ্যাঁ, এ তো ভরবে না, সেই জন্য ওগুলো সব পারমিশন, সব এলাও। ওখানে যাও, নামাজের কথা নেই। যত মাজারে যাও না, মাজার কাদের? সুন্নিদের। হ্যাঁ, মাজারে যায় কারা? সুন্নিরা। মাজারে বক্তব্য রাখে কারা? সুন্নিরা। যেখানে সব আমরা নিজেরা, সেখানে শরীয়ত বিরোধী কাজ কেমন করে হতে পারে? যেখানে সুন্নিরা হচ্ছে কি বক্তা, সুন্নিরা হচ্ছে খাদেম, সুন্নিরা আবার সেখানে যাচ্ছে, সব তো আমাদেরই লোক।
তো সেখানে একটা কথা বলতে পারে না, খবরদার, চুম্বন দেওয়া হারাম, চুম্বন সেজদা করা হারাম। চুম্বন দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু তার অনেক নিয়ম আছে। আল্লাহ হযরত বলেছেন যে হানাফি আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল বলেছেন যে চুম্বন দেওয়া জায়েজ, একদল বলেছেন না জায়েজ। আমার আল্লাহ হযরত কত সাবধান! তা আল্লাহ হযরত বলতেছেন যখন একদল জায়েজ আর না জায়েজ যখন বলছেন, তা না দেওয়াই উত্তম। হ্যাঁ, ফের আবার তার নামে বদনাম। হ্যাঁ, তা আলেমরা বলতে পারে না, কেন বলে না? ডাকা হবে, কই মাজারে যাচ্ছ, 50,000 লোকের একটা জামাত হচ্ছে না কেন? হ্যাঁ, তবলিগি জামাত বড় বড় ইজতেমা করে দেখিয়ে দিচ্ছে দুনিয়াকে। হ্যাঁ, 1 লক্ষ লোকের জামাত যদি হয়, তা লোক এমনি মেনে নিয়ে নেবে। চাইপার হোক, কত সুন্দর হচ্ছে দেখো তো, মানুষ তো নামাজ তো পড়ছে, একটা প্রভাব পড়ছে। কই এদের জামাত হয় না কেন? হ্যাঁ, অথচ সেখানে 2-4 লাখ লোক জামায়। ও সব কারবার নেই। আপনকে মসজিদে নামাজ পড়ো পড়ো না পড়ো না পড়ো, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দাঁড়ান বেড়ে কাগজ দাও, সেই কাগজটা পরে কাগজটা আমার বলা শেষ হোক, বেশি বকিস না। মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। কত বাজে? 9:45। শেষ হবে কটায়? হ্যাঁ, চুপ করে শোনো, চুপ করে শোনো, বেশি বকো না। আমি ছেড়ে দেবো আমার ইচ্ছায়, আমি কি বেশিক্ষণ বলতে পারবো না। দেখো তো কি দিচ্ছে লিখে, কি আছে? আসসালামু আলাইকুম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, একদা এক সময় অশিক্ষিত বা অসামাজিক লোকেরা সমাজের শাসক হবে। বর্তমানে এমনটাই ঘটছে। বিশেষ করে মসজিদ, ঈদগাহ, গোরস্থান পবিত্র স্থানগুলিকে তারা দখল করার ক্ষমতা বা শাসন চালানোর চেষ্টা করছে। এমন অবস্থায় কী করণীয়? মসজিদের দায়িত্ব কমিটি। বাবু, এ সম্পর্কে আমার পত্রিকার সামনে যেটা বার হচ্ছে জানুয়ারিতে, তাই পাবে। আজকেকার হচ্ছে মাসলাকে আলা হযরত কাকে বলে, এটা সম্পর্কে আমি আলোচনা আরেকটু আমি করে দিয়ে দিই। শোনেন, আজ ভারতবর্ষের বুকে যত বড় বড় খানকা আছে, কোনো কেন আগে দেব আপনার কথা মতো? আচ্ছা, না পাতি না পাবে, পত্রিকা পাবে না কেন? পরে হবে। আমি যেটা এখানকার মসলাকে আলা হযরত কনফারেন্স, সেইটা হবে তারপরে। ইমাম সংগঠন করছেন, আমি রাগ করি বলিন, আপনি বলুন করছেন। ইমাম সংগঠন সর্বনাশ করবে আপনাদের। কেন কেন আমাকে বলুন, এবার আমি বলে দিচ্ছি। ইমাম সংগঠনে খবরদার কেউ যোগ দেবেন না। মমতা সরকারের কাছ থেকে যেদিন এরা 8,000 10,000 টাকা বেতন করে নিতে পারবে, সেদিন আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। গ্রামের মানুষ সবাই মিলে আমাদের পছন্দ মতো ইমাম রাখবো, তা হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে আসবে। তাই সুন্নি আসতে পারে, ওহাবি আসতে পারে, শিয়া আসতে পারে, কাদিয়ানি আসতে পারে। সেই জন্য বলছি যে মুসলমানের যেন সাবধান হয়, আর ইমামটাকে যেন বিক্রি না করে। সরকার যদি দয়ালু হয়, টাকা দেয়, তা মসজিদের নামে দেবে, মসজিদ কমিটি টাকা নিবে, তারা তাদের চয়েস মতো ইমাম রাখবে। হ্যাঁ, একথা হবে। আজ ইমাম সংগঠন কি করছে? পত্রিকা পড়বেন না কেন? মোবাইল সর্বনাশ করে দিচ্ছে, আরো দিবে। যে লোকটা না বলতে পারে, যার কলম চলছে, তার কথাটা আপনি পাবেন কি করে? পত্রিকা নিতে হবে। এইবার শুনুন কি করছে দেখুন। সরকার কি বলছে? বাল্য বিবাহ বলছে না, হুয়া করো। কত বছর বয়স পর্যন্ত বাল্য থাকছে? 18 বছর। আর আমার কাছে আমি দেখাচ্ছি, আজ 10 দিন আগে আনন্দবাজারে দিয়েছে, ক্লাস 5-এ পড়ে, সেই মেয়ের প্রসব হয়ে গেল। কত বছর হয়েছিল? 18 বছর বয়সে 5-এ পড়ে। হ্যাঁ, আর শরীয়ত কত বলছে? 9 বছর। দেখো আলেমরা বসে আছে যে 9 বছর বয়সে একটা মেয়ে ছেলে সাবালিকা হতে পারে।
10 বছরের বাচ্চা আসতে পারে। তা গরিব বাপ মা যদি 15 বছর 16 বছর 17 বছর যদি বিয়ে যদি একটা খুঁজে পায় দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু সরকার বলছে হবে না, 18-এর কমে নয়। তা সরকার যদি শরীয়ত বিরোধী কথা বলে, আমার যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তো কমপক্ষে আমি সহজে মানতে যাব না। এই ইমাম সংগঠন এটা হচ্ছে মানানোর দায়িত্ব নিয়েছে। দেখবেন ইমামদের কাজটা কি হচ্ছে। আমার এক ছাত্র 3-4 দিন থেকে মাদ্রাসায় যায়নি, কেন আসুনি কেন? তা কাঁদু মাদু হয়ে বলছে, হুজুর আমাকে থানায় 3-4 দিন রেখে দিয়েছিল ধরে। কেন? তা আমি একটা মেয়ে ছেলে তিনটে ছেলের সঙ্গে 3বার পালিয়ে গেছে। তো গরিব বাপ মা একটা পাত্র পেয়েছে, বিয়ে এনেছে, আমি বিয়েটা পড়িয়ে দিছি, কিন্তু মেয়েটার বয়স 18 হয়েছিল না, তাই আমাকে ধরে নিয়ে গেছে, থানায় রেখে দিয়েছে। শোনো, হ্যাঁ, যে মেয়েটা 3বার 3টে ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে বলছে বাল্য বিবাহ রাখছ। 100 দিক দিয়ে ব্যভিচারের রাস্তা খুলে দেওয়া, আর 18 বছর আগে ফেরত বালিকা সাজাচ্ছ। তো দেখ সরকার ভালো বুঝেছে, ওই করছে। তো শরীয়তের আলেমরা যদি প্রতিবাদ যদি না করতে পারে, তো কমপক্ষে দায়িত্ব নেওয়া হারাম হবে। 40,000 আলেম কলকাতায় গিয়েছিল, ইমাম আর মুয়াজ্জিন বড় আশা নিয়ে গিয়েছিল যে মমতা সরকার আমাদের বেতন 8,000 10,000 করে দিয়ে দিবে। শেষ পর্যন্ত এই দেখিয়ে দিয়েছে, মানে 500 টাকা। 2 ছিল 2.5 হয়েছে, না 2.5 ছিল 3 হয়েছে, মুখ মুছিয়ে চলে এসেছে। এখন এরা সব দিচ্ছে। হ্যাঁ, আপনারা নার্ভাস হবেন না, আগামী দিনে আমরা চেষ্টা করছি বেশি হবে। এ বেশিটা মঙ্গল নয়, এ বেশি অমঙ্গল। এরা সরকারের কাছে বিক্রি হচ্ছে। মসজিদকে এরা রাজনীতির আখড়া বানাবে, মসজিদে এসে এরা রাজনীতি করবে। কেন? যারা নামাজ পড়তে যায়, সিপিএম যায়, কংগ্রেস যায়, তৃণমূল যায়, এসইসি যায়, অনেকে যায়। এখন আবার বিজেপিও হয়েছে মুসলমান, তারাও যাচ্ছে নামাজ পড়তে। তা ইমাম সাহেব তাহলে কত মনের মানুষ হলে তবে ওখানে সবার পছন্দ হবে। আর যদি সাইড ঘাঁষা হয়, এরপরে নামাজ হবে, তা বিক্রি করবেন কেন? থানার বড়বাবু এখন ফোন করছেন, তাই না? এ তো কোনো আলেম ওলামাকে, যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা, বড় বড় শিক্ষিত লোকেরা, তাদের মনের কাছে আলেমদের কোনো দাম নেই। আর মসজিদের ইমাম সাহেব বড়বাবুর ফোন আসছে, আপনারা ধর্মগুরু, আপনাদের কথা মানুষ খুব মাথায় রাখে, বাল্য বিবাহের দিকে খুব লক্ষ্য রাখবেন, আর পোলিও সম্পর্কে প্রচার করবেন। আর সামনে রমজানের এই কদিন বাকি আছে, অমুক তারিখে থানাতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এনে ইফতার পার্টিতে যোগ দেওয়াবেন। এরা তাই করছে না? আগামী দিনে আরো কি করে দেখবেন। এই ইমাম সংগঠনের শীর্ষে যারা আছে, তারা ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, আর কিছু সুন্নি তাদের পাঁচটা হয়ে রয়েছে। হ্যাঁ, বলবো একটা দুঃখের কথা আমার এখানে আছে। হ্যাঁ, গতকাল রাতে গুয়াশের একটা জায়গায় একজনের বাড়িতে মিলাদ হবে। হ্যাঁ, তার বাড়িতে মিলাদ পর্যন্ত করতে দেয়নি। কারা দেয়নি? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে এই শ্রেণীর আলেম। সেই জন্য বলছি, সমাজকে ঠিক রাখার জন্য আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, এসইউসি, তৃণমূল, যা করছেন তা করছেন, কিন্তু আল্লাহর ঘরকে হেফাজতের জন্য সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে একই মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন, তবে শান্তি আসবে। আর কি আছে বলুন? আর একবার দোষী পড়ে নেন। আর কোন মৌলবি আসবে এখন? কোন মৌলবি আসবে? যে আসুক, আচ্ছা আসুক, আসবে, দাঁড়াও আর 10 মিনিট বলে দিই। আর মাত্র 10টা মিনিট পরে আনবে, যাকে আনবে 10 মিনিট পরে। এদের সঙ্গে দুটো কথা বলে নিন। বাবু দেখো, সামনে দিনকাল খুব কঠিন দিন। এই যে আগেতে যারা হিন্দু মুসলিমকে পাশাপাশি বাস করে, আমরা বাস করছি না? হ্যাঁ, পাশে বাড়ি অমুসলিম নেই। হ্যাঁ, তা আমাদের কি কোনো গণ্ডগোল আছে? কিছুই নেই, ভাই ভাইয়ের মতো চলাফেরা করছি। কিন্তু তাই বলে একটা অমুসলিম ছেলে সে যদি এখন মুসলমান হয়ে যায়, তাকে কিন্তু ওরা পাড়াতে পল্লীতে রাখবে না। রাখবে? তা আমার ঘর থেকে যদি একজন যদি অমুসলিম হয়ে যায় পাড়া থেকে, তাই ঘরে রাখবো?
না, কখনই নয়। শুনুন, হানাফি মসজিদ, হানাফি মহল্লা, হানাফি এলাকা, কোথায় কিছু নেই। হঠাৎ করে এরকম দু চারটে তরুণ যুবক এই করে এখানটায় মেয়ে লোকদের মধ্যে হাত বাঁধছে, আমিন জোরে বলে উঠছে, মাথায় টুপি দিচ্ছে না, পা ফাঁক করে দাঁড়াচ্ছে 2.5 ফুট দূর করে। আর কি করছে, যেমন সালাম ফিরিয়ে দিচ্ছে, তা ছাগলের গায়ে পানি পড়লে যেমন পালায়, দোয়া করবে না, তাঁত বেরিয়ে যাচ্ছে। এখানে চুপ থাকলে হবে, এখানে রাজনীতি করলে হবে? আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার যে ড্রাইভার, দেখছি আমি মগরিবের নামাজ পড়তে গেছি, নামাজ সুন্নত আমি পড়ছি, দেখছি ও বাবরি এখানটা হাত মাঝে, আরে সি 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 সি। আমি জিজ্ঞেস কোথা বাড়ি, তেমন গ্রামের নাম বলছে, সেখানে কোনো আহলে হাদিসের নামগন্ধ কিছুই নেই, 6 ঘড়ি হাজাম পাড়া। তো এগুলো কি বলতে হবে না? শুনুন, আলহামদুলিল্লাহ, ছোট বড় আমার 60খানা কেতাব বাজারে আছে। কোরআনের তফসির থেকে নিয়ে, হাদিস থেকে নিয়ে, ফতোয়া থেকে নিয়ে, নামাজ শিক্ষা শুধু 3টে আছে। সলাতে মোস্তফা সুন্নি নামাজ শিক্ষা, সলাতে মোস্তফা সহি নামাজ শিক্ষা। এই আহলে হাদিসদের উৎপাতের কারণে আমি আবার ছোট করে একটা নামাজ শিক্ষা আমি লিখলাম। ভাই দেখি কেতাব দাও না, এই একটা দেখো, হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। এখানে মশলা মাসেল কিছুই নেই, কান পর্যন্ত হাত তুলতে হবে 4-5টা হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে 4-5টা হাদিস, আমিন আসতে বলতে হবে 4-5টা হাদিস, প্রতিটা জায়গায় হাদিস আর হাদিস। পশ্চিম বাংলায় 50 বছরের ভিতরে যত নামাজ শিক্ষা লেখা হয়েছে, সমস্ত নামাজ শিক্ষা আমার সামনে আনুন। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে কান পর্যন্ত হাত তুলতে হবে, কিন্তু হাদিস নেই। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা ছিল নাভির নিচে হাত বাঁধতে হবে, কিন্তু হাদিস ছিল না। হ্যালো, কেন? ওনারা হাদিস জানতেন না, তাই না? না, আলহামদুলিল্লাহ, সেই সমস্ত আলেমদের এলেমের কাছে আমরা নগণ্য, তুচ্ছ। তবে হাদিস দেননি কেন? এই জন্য দেননি, আমার নামাজ শিখা কোনো মাওলানা দেখে নামাজ শিখবে না, সাধারণ লোক দেখে শিখবে। তুমি হাদিসের লোড দিতে গেলাম কেন? এখন আহলে হাদিস হয়েছে, আহলে হাদিস, এরা হাদিস দেখাচ্ছে, এই জন্য সব বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমার দপ্তরে যদি যায় তা আমি ডজন ডজন হাদিস দেখাবো। আর এখানে নমুনা স্বরূপ আমি প্রতিটা জায়গায় 4-6টা করে হাদিস দেখিয়ে দিয়ে দিলাম। এ কিতাব হাতে রাখতে হবে। আর কি হাদিস দেখালে আবার হবে না, বুখারীতে দেখাতে হবে, বলছে না? আল্লাহু আকবার। তাহলে বুখারীর ভিতরে সব হাদিস আছে। কোনো একটা মৌলবি আসো, মৌলবি বলবো না, আপনারা কেউ আসেন যে বুখারীর ভিতরে কত হাদিসে আমাকে বলে দিবে। বুখারীর 7,275টা হাদিস বুখারী শরীফের ভিতরে। আর যদি একই হাদিস বারবার এসেছে সেগুলো বাদ দিলে কেউ বলছে 3,500 বা 4,000 হাদিস, এই হাদিস। আর আল্লাহ রাসূলের হাদিসের সংখ্যা কত? আকসারু মিন আদাদির রামালে ওয়াল হাসা, বালি আর কাঁকরের তুলনায়। তাহলে পাওয়া যাবে কি করে সব বুখারীর ভিতরে? আর ইমাম বুখারী ওরা আমাদের মাযহাবের মানুষ ছিলেন না, শাফিঈ মাযহাবের মানুষ ছিলেন, সেই জন্য সমস্ত হাদিস ওখানে নেই। আলহামদুলিল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার 2-5,000 10,000 হাদিস, তার সনদে হাদিস আমার দপ্তরে মওজুদ আছে। এই কিতাবখানা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর লকডাউনের আমলে কিভাবে নামাজ পড়েছেন আজ তাদের তওবা করতে হবে কি না। এই লকডাউনের নামাজ পড়ে দেখলে বুঝবেন যে ইমামরা কি করেছে। আর যদি মিলাদ কিয়ামের দলিল যদি খুঁজতে চান এই কিতাব পড়তে হবে। আর যদি 20 টাকার তারাবি, এখন সব নতুন নতুন ফারাজি হয়ে 8 টাকার তারাবি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 20 টাকার তারাবি প্রমাণ করিয়ে দিছি হাদিস থেকে। আর বুখারী শরীফের ভিতরে যে কত জায়গায় ভুল আছে তার মধ্যে আমি 3টে দেখিয়ে দিছি। এ ভুল আমার ধরা নয়, ছোট মুখে বড় কথা আমি বলতে যাইনি। বুখারী শরীফ যেদিন বাজারে বেরিয়েছে তার পরে পরে বুখারীর ব্যাখ্যার কিতাব যারা লিখেছেন বড় বড় আইম্মায়ে দ্বীন, সেই জামানায় বুখারীর ভিতরে কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলি না এই জন্য যে ওগুলো বলার প্রয়োজন নেই। এখন বলছি এই জন্য, এ বলছে বুখারী না হলে মানবো না, ওইটি সবচেয়ে সহি কিতাব, সেই জন্য বলতে বাধ্য হচ্ছি। আর সামনে শিয়া আসছে, শিয়া
সাবধান হয়ে যান, এই কেতাব না পড়লে মুশকিল হবে। এ শিয়ারা বলছে আবু বকর মুসলমান নয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে যাও, শোনার থেকে মরে যাওয়া ভালো। এই শিয়া চলে আসছে, এই কেতাব পড়বেন। আর আমি মাত্র 10খানা কেতাব আনিছি আমার মা বোনদের জন্য, যদি তারা নিতে চায় 100 টাকা করে দাম। কতিপয় আমলের কথা, মা বোনদের অবস্থা খুব খারাপে পৌঁছে গেছে, আর বলবো না, শিক্ষার নামে দীক্ষার নামে। আর এই 500 টাকা করে আর কি বন্ধন লোন, যে কোনো দিক দিয়ে মায়েদের সব বের করে ফেলেছে রাস্তায়। সেই জন্য ওরা কীভাবে দোয়া দেই পড়বে, ওদের জন্য 10খানা কেতাব আছে, যদি ওরা চায় তো সংগ্রহ করবে। আর আপনাদের কাছে হাত জোড়ো করে বলবো যে একটা করে পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব ধরো পত্রিকাতে কি আছে, সর্বপ্রথম 2024-এর ইলেকশন, কাকে ভোট দেবেন সাবধান। ফরজ নামাজের পরে দোয়া করছে না, আর আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিছি। বুখারী শরীফ নির্ভুল কেতাব নয়, কতগুলো ভুল আছে, আমি 3টে ভুল ধরে এখানে দেখিয়ে দিছি কোন পৃষ্ঠায় কিভাবে ভুল আছে। মসজিদ হবে রাজনীতির আখড়া, খালি মাথায় নামাজ পড়া না জায়েজ, হাদিসের আলো আহলে হাদিসদের আদি কথা। 10টা প্রশ্ন করেছি, জাকির নায়েক, মিজানুর রহমান আর কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা থেকে আরম্ভ করে একটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তা আলহামদুলিল্লাহ। আমি নিজে পত্রিকায় তার জন্য দোয়া করব, আর আমি শুকরিয়া করব, আর বলে দেবো যে হ্যাঁ আহলে হাদিসরা বেশ খানিকটা মানুষের মতো মানুষ গেলেম শিখেছে, একটা জবাব আনতে পারবো না, এইভাবে আসে। আর আমি শেষ কথা 2 মিনিটের মধ্যে বলছি, ভাইয়েরা শুনে রেখে দেন। আচ্ছা, মসলাকে আলা হজরত করছেন কেন? মসলাকে আলা হজরত কেন করবে? এরা এত বোকা, নিজেদের মধ্যে ভাঙন ধরানোর জন্য আমার মসলাকে খাজা বলা হচ্ছে না কেন? মসলাকে খাজা বলবে, মসলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মসলাকে খাজা। খাজা আজমির রহমতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মসলাক হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তাফসীর থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে। আলহামদুলিল্লাহ আমার আলা হজরতের আছে। তো মসলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি। এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে, আর এখানে এসে আমি শেষ করে দিচ্ছি। মসলাকে আলা হযরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মসলাকে খাজা বলবো, মসলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। তো এমন দেশে দেখ ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোকা দেওয়ার জন্য। তো বলি এ কি বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনে কামিল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই। এ আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরাও ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে, পৈতার উপরে মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে, গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো উনি মানে করছেন তোমরা মুমিনে কামেল যে হবে
তার দূরদর্শিতাকে ভয় করো, কেন সে আল্লাহর নূরে দেখে থাকে। তো বলছি এ তাহলে তো ঠিক নয়, এ পীর ঠিক নয়। কেন আমাকে তো চিনতে পারলো না, যে খোদার নূরে দেখবে তো আমাকে তো চিনে ফেলবে, আমি তো চিনতে পারছে না। আর একজন পীরের দরবারে গেছে, ওইটা মানে করে খালি মানে করে দিচ্ছে, ওয়ার্ড মিনিং শুনিয়ে দিচ্ছে। তো বলছে না, এ মুসলমানের হয় ঠিক নয়, আর তা না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেছেন। বলে কালকের বাগদাদ ছেড়ে চলে যাবেন। তা কার মুখে শুনেছে? জোনায়েদ বাগদাদি বলে একজন পীর আছে, তাই তো যাক ওর দরবারে একবার যাই, শেষবারের মতো। তাহলে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। বহুক্ষণ ওয়াজ নসিহত শোনার পরে তখন দরবার শেষ হয়ে গেছে। তো উনি দাঁড়িয়ে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিতে হবে। বলো হাদিস বলো। তা বলছে আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ সে আল্লাহর নজরে দেখে থাকে। তো জোনায়েদ বাগদাদি মানে করছেন, ওই আমার দেশের ইহুদি কি মানে করছে, তোমার জুব্বাটা খুলে ফেলো, পৈতাটা ছিঁড়ে দাও, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহু আকবার। এ কি মানে হলো? ওরা শাব্দিক মানে করছিলেন, আসল মানে যখন বলেছে ওই আমার দেশের ইহুদি, তখন বুঝে নিয়েছি আল্লাহ কিন্তু ধরে ফেলেছে আমাকে। তো বলছে জুব্বাটা খুলে ফেলো, এই জুব্বা তোমার নয়, আর তোমার ধর্মীয় যে পৈতা আছে ছেড়ে দিয়ে দাও, আর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গে সঙ্গে কলমা পড়ে না বলছেন, হুজুর আমার তো ইসলামের প্রতি ধারণা খারাপ হয়ে গিয়েছিল, আমি ফিরে যাচ্ছিলাম, তা আপনার দরবারে এসে দেখলাম যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন সেই মানুষ। হবে তো আপনি? উনি খবরদার, তুমি কি বলছো? তো বললাম আমি যত দরবারে গেছি কেউ তারা আমাকে ধরতে পারেনি, তারা বলে দিয়েছে শব্দের মানে। বল না না না, উনি বোঝাচ্ছেন না না, ওই তুমি যাদের যাদের দরবারে গেছো প্রত্যেকে তোমার চিনে ফেলেছে, কিন্তু তারা লৌহে মাহফুজে দেখেছে যে জোনায়েদ বাগদাদির হাতে তোমার কালেমা পড়া আছে। বলে সেই জন্য তারা শাব্দিক মানে করে দিয়ে আমার দরবারে আসার তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। লৌহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া, আজে মাহফুজ আস্তে মাহফুজ আজ খাতা। লৌহে মাহফুজ আল্লাহ পাকের সেই খোদাই বোর্ড, আল্লাহর সেই বোর্ড যাতে সমস্ত বিশ্বের সব কিছু লেখা আছে। আপনাদের এই ছবি আছে, আমার ছবি আছে, আমি হাতেই খুঁজি যেই খুঁজি ওখানে সব রয়েছে। কোন তা আউলিয়া কেরাম তারা ওইখানে নজর রাখে, তো ওরা দেখেছে যে তোমার কলমা পড়াটা আমার হাতে আছে, সেই জন্য তারা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তারা শাব্দিক মানে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে তাই। ওরে গৌস পাক তিনার বেলায়েতের নজরে দেখেছেন যে আমাদের রেজা এসে সমস্ত তরিকাগুলির রাস্তাকে প্রশস্ত করে দিবে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে আহমদ যেখান আসবে তার মসলাকে এই মাজারমুখী করে দিয়ে দিবে। ওরে আহমদ যারে মসলাক ওরে গৌস পাকের মাজারে পৌঁছায়, আহমদ মসলাকে আলা হযরত খাজা আজমিরির দরবারে পৌঁছায়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছায়, এই ভায়া হতে হতে মোস্তফার দরবারে হাজির করে দেয়। সেই জন্য তারা ওই জামানায় তাদের নামে কোনো মসলাক হয়নি, আর সেভাবে তাদের কেউ বলেনি। ব্রাদার ইসলাম এতে নিজেদের শুধু একতাকে নষ্ট করলে হবে না। আমার শেষ কথা হলো, মসলাকে আলা হযরতের অপর নাম কি? বলে হানাফি মাযহাব। আহলে সুন্নাতের অপর নাম কি? মসলাকে আলা হযরত। হানাফি মাযহাবের অপর নাম বর্তমানে অখণ্ড ভারতের জন্য মসলাকে আলা হযরত। এই মসলাকে আলা হযরতের বাইরে যারা চলবে তারা প্রকৃতপক্ষে সুন্নি নয়। এই পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি। কিন্তু পত্রিকা 20 টাকা করে টাকা দিয়ে আল্লাহর রাস্তায় নিয়ে যান, বহু কাজ হয়ে যাবে। এই তোমাদের বক্তা আছে?
বক্তা নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু আল্লাহর হস্তে ওরা আসবে, একটু মেজাজ ঠিক করে নেন, একটু সালাম পড়ে নিয়ে নেন। ইয়া নবী সালাম আলাইকা।